জামাই ষষ্ঠী। প্রতি বছর এই দিনে বাজারে গেলে একটা দৃশ্য সবারই চোখে পড়ে, সেটা হচ্ছে ভালো মাছ বাড়ি নিয়ে যাওয়ার তাড়া। কারণ বাঙালিদের কাছে অতিথি আপ্যায়নের সবচেয়ে বড় ভাষা হলো মাছ আর ভাত। আজ সেই কথা মাথায় রেখেই বানাচ্ছি বাদামি পমফ্রেট। পমফ্রেট মাছগুলোকে ভালোভাবে ধুয়ে একটা করে কাট লাগিয়ে লবণ আর রসুন বাটা সহযোগে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এই সময় কিছুটা লেবুর রস দিয়ে দেব, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ারও ভয় থাকবে না আর কোনো রকম গন্ধও আসবে না। এর ফাঁকে বানিয়ে নেব একটা মশলার পেস্ট। এর জন্য একটা ব্লেন্ডিং জারে 3 চামচ টক দইয়ের সাথে বাদাম আর কাঁচা লঙ্কা নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে মাছের পিসগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে এপিট ওপিট উল্টে 2-3 মিনিটের জন্য ভেজে নিলেই হবে। এই রান্নাটার জন্য কিন্তু মাছগুলোকে খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজলেই হবে। মাছের গ্রেভি বানানোর জন্য ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা এলাচ, চেরা কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা রসুন। মশলাটাকে 1 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করলে মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল এর মধ্যে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা পমফ্রেট মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে এপিট ওপিট 3-4 মিনিটের মতো রান্না করে নেব। রান্নার শেষে আমি একটা টিপস দেব, যেটা দিলে এই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। মাছগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা একটা জিনিস দেব, যেটা একেবারেই অপশনাল। 2 চামচ গুঁড়ো দুধের সাথে 1 চামচ চিনি অল্প একটু জলে মিশিয়ে আমি এর মধ্যে ব্যবহার করেছি। আপনারা এর জায়গায় ফ্রেশ ক্রিমও দিতে পারেন। সবশেষে কুচনো ধনেপাতা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বাদামি পমফ্রেট। এই জামাই ষষ্ঠীতে ভালোবাসা আর যত্নে ভরা বাদামি পমফ্রেট দিয়ে ভরে উঠুক পরিবারের খাওয়া দাওয়া। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো এক রান্নার গল্প নিয়ে।